নমস্কার বন্ধুরা, অষ্টমীর গল্পে আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই। শীতের ছুটি শুরু হলো বলে, আর শীতের ছুটি মানেই বড়দিন ও নতুন বছরের শুরু। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে গলা মেলানোর সময়। 25শে ডিসেম্বর বড়দিন। এদিন এদেশ হোক কিংবা বিদেশ, সকল জায়গায় বাড়িঘর সেজে ওঠে ক্রিসমাস ট্রি আর আলোর রোশনাইতে। ভিড় পড়ে বেকারির দোকানে। এতজনের জন্মদিন রয়েছে। দুনিয়ায় মানব সভ্যতাকে সমৃদ্ধ করতে বহুজন জন্মেছেন, কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিনে সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। তার জন্মদিন উপলক্ষে মানুষ আনন্দে মেতে ওঠে। বলতে গেলে 24শে ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় উৎসব। 25শে ডিসেম্বর কেন বড়দিন হয়? এই বড়দিন কি আসলেই বড়? ক্রিসমাসকে এক্সমাস কেন বলা হয়? এই প্রশ্নগুলির উত্তর জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব এটি। যদিও কালক্রমে সকল ধর্মাবলম্বীর মানুষ এই উৎসবকে নিজের করে নিয়েছে। গ্রিক বর্ণমালায় বড়দিনের অর্থ পাওয়া যায়। বলা হয় যীশু খ্রিস্টের জন্ম মাস বলে পুরো মাসকে ক্রিসমাস বলা হয়ে থাকে। সেখান থেকে এসেছে খ্রিস্টের মাস। কিন্তু এই দিনটিকে বড়দিন বলার কারণ কি? ভৌগোলিক ব্যাখ্যা দিয়ে এর উত্তর খুঁজে পাওয়া যাবে না। মূলত এখানে বড় অর্থে দীর্ঘ নয়, এর অর্থ মহান বা পবিত্র। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস 25 ডিসেম্বর মহান পুরুষ যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। তাই এই দিনটিকে বড়দিন আখ্যা দেওয়া হয়। এমনকি দার্শনিকেরাও মনে করেন মর্যাদার দিক থেকে এটি একটি বড় দিন। এটিকে বড়দিন হিসাবে পালন করার প্রথা শুরু করেন রোমানরা। ইতিহাস বলে রোমান রাজা অরেলিয়ান এই দিনে মহা সমারোহে খাওয়া দাওয়ার আয়োজন শুরু করেছিলেন। সে কারণে বিশ্বজুড়ে 25শে ডিসেম্বরকে বড়দিন হিসাবে পালন করা হয়। বড়দিনকে এক্সমাস কেন বলা হয়? যীশু খ্রিস্টের জন্ম মাস বলে গোটা মাসটিকেই খ্রিস্টমাস বলা হয়। ব্যুৎপত্তি হলো খ্রিস্টের মাস। জানা যায় মধ্যযুগীয় সময়ে ইংরেজি ক্রিস্টমাস বা ক্রিস্টমেস শব্দ থেকে ক্রিসমাস কথাটি এসেছে। এই ক্রিস্ট শব্দটি আবার গ্রিক ক্রিস্টস এবং মেস শব্দটি ল্যাটিন মিসা শব্দ থেকে এসেছে বলে জানা যায় 1038 সালের একটি রচনা থেকে। গ্রিক ভাষায় এক্স কথাটির অর্থ হলো খ্রিস্ট, তাই খ্রিস্টের সংক্ষিপ্ত শব্দ হিসাবে এই এক্স মাস কথাটি ব্যবহার করা হয়, এমনটাই মনে করা হয়ে থাকে। ক্রিসমাসে কেন কেক খাওয়া হয়? বড়দিন মানেই প্রত্যেকের বাড়িতে গেলে মিলবে কেক। সেই সঙ্গে কেক আর পেস্ট্রির মধ্যে থাকবে নানা ধরনের ভ্যারাইটি। কিন্তু কেকই কেন? যদি মিষ্টিমুখ করতে হয় তাহলে শুধু চকলেট দিয়েও তা সারা যায়। আর যিশুর জন্মের সময় এসবের বালাই তো ছিল না বলেই মনে হয়। কিন্তু ইতিহাস বলছে যখন প্রথম বড়দিন পালন শুরু হয় তখন থেকে এই কেকের প্রসঙ্গ আসে। রোমান সম্রাট কনস্ট্যান্টাইনের আমলে ক্রিসমাস সেলিব্রেশন হয়। সেই সময় বড়দিনের আগের দিন উপবাস করার নিয়ম ছিল। উপবাস ভাঙা হতো প্লাম পরিচ খেয়ে। এরপর পরিচ বানানো শুরু হয় ড্রাই ফ্রুটস দিয়ে। ক্রমশ তাতে যুক্ত হতে থাকলো মশলা, মধু, ময়দা, চিনি। তারপর তা আজকের দিনের কেকে পরিণত হয়। মূলত রোমানরা ফ্রুট কেকের জনক, এটা কারোর কাছেই অজানা নয়। আর তাদের হাত ধরেই এই ক্রিসমাস শুরু হয়েছে। সেই সময় থেকেই এই কেকের প্রচলন শুরু হয়। বড়দিনে কেন দিতে হয় উপহার? 25শে ডিসেম্বর মানেই উপহার মিলবে, এই আশায় বসে থাকে বাচ্চারা। কিন্তু প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য শুধু বড়দিনই কেন, অন্য যে কোনো দিনেই উপহার দেওয়া যায়। তবে মনে করা হয় এই দিনে উপহার দেওয়ার পিছনে রয়েছে বিশ্বাস।
প্রচলিত রয়েছে যিশু মাতা মেরির কোলে আসার পর তিনজন জ্ঞানী ব্যক্তি যিশুকে 3টি উপহার দিয়েছিলেন। সেই সময় উপহারগুলিতে কোনো খেলনা, গাড়ি বা সফট টয় ছিল না। সেখানে রাজত্ব, দৈবত্ব আর মৃত্যুকে নির্দেশ করে এমন উপহার ছিল। আর সেই উপহার দেওয়ার ঘটনা মনে রেখেই বড়দিনে উপহার দেওয়ার রীতি চালু হয়। এক কথায় বলতে গেলে 25শে ডিসেম্বর সকলের কাছে খুশির খাজানা নিয়ে আসে। আনন্দ, উল্লাস, দেদার, খাওয়া দাওয়া করে সকলের কাটে এই দিনটি। ইতিহাসের পাতায় এই দিনের গুরুত্ব আলাদাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।